আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো একজন পুরুষের শুক্রাণু নারীর দেহে কতদিন পর্যন্ত জীবিত থাকে এই বিষয়ে। একটা নারীর কিন্তু প্রত্যেক মাসে একটি করে ডিম্বাণু আসে বা ডিম্বস্ফোটন হয়। এই নারীর কিন্তু শুধুমাত্র একটি ডিম্বাণুই আসবে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ডিম্বাণু আসার জন্য অনেক ইঞ্জেকশনের মাধ্যমে ডিম্বাণু আনা হয়, তখন দেখা যায় একের অধিকও আসে। সেক্ষেত্রে কিন্তু টুইন বেবি হয়, কিন্তু নির্দিষ্টভাবে স্বাভাবিকভাবে একটি ডিমই আসে। আর এই একটি ডিমের কিন্তু বয়সীমা থাকে বা বেঁচে থাকে 12 থেকে 24 ঘন্টা, মানে খুব কম। কিন্তু একজন পুরুষের শুক্রাণু বেঁচে থাকে আপনার 3 থেকে 5 দিন। তার মানে একজন পুরুষের থেকে মহিলার ডিম্বাণুটা খুব বেশি জরুরি, বা এই দিনটা আপনার মনে রাখা বা সেই সময়ে আপনাকে সহবাস করাটা খুব বেশি জরুরি। আর এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে একজন পুরুষের শুক্রাণু কতদিন বেঁচে থাকে। আমি প্রথমেই অ্যান্সার দিয়ে দিয়েছি যে একটা পুরুষের শুক্রাণু বেঁচে থাকে 3 থেকে 5 দিন। তাই বলে কিন্তু আপনারা যদি কনসিভ করার জন্য চেষ্টা করেন, ওই 3 থেকে 5 দিন সময় থাকবে বিধায় একবার করার পরেই যে 5 দিন আপনারা গ্যাপ দেবেন এরকম নয়। কারণ এমনও হতে পারে যে সেই একদিনে আপনার হয়তোবা যে স্বাস্থ্যবান বা ভালো শুক্রাণু সেটা গেল না, ওই সময়টা কিন্তু তারা মারা যাবে বা পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একদিন পর পর আপনাকে সহবাস করতে হবে। মানে আপনার স্ত্রীর পিরিয়ডের 9তম দিন থেকে 21তম দিন পর্যন্ত আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তারপরেও বলা যায় যে যেহেতু স্বামীর শুক্রাণুটা বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে, সেজন্য কিন্তু এটার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে নারীর ডিম্বাণু, সেই জিনিসটা। তাই এই জিনিসটার ক্ষেত্রে সব থেকে বেশি নজর রাখতে হবে এবং হিসাব রাখতে হবে যে কত তারিখ থেকে পিরিয়ড হলো এবং কত তারিখ পর্যন্ত আপনার যে সময়টা আপনার আসলো ওই সময়টাতে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু এই চেষ্টা এই 10 দিন বাদে আপনারা যতই চেষ্টা করেন আপনারা কিন্তু কনসিভ হবে না। তাই এই মাঝখানে যে 10 দিন, এই 10 দিন বেশি বেশি চেষ্টা করতে হবে। ভালো থাকবেন সবাই। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।